আসসালামু আলাইকুম। ডক্টরস ম্যাট্রিমনি বিডি.কম ও ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে। এমবিবিএস ফাইনাল ইয়ার স্টুডেন্ট আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আলোচনা করব মেধা ও সচ্ছল কোটায় কি পরিমাণ প্রতিযোগিতা এবার হতে পারে, এটার সার্কুলার কবে দিবে, আবেদন কবে দিবে, অনলাইনে এটা সম্পূর্ণ ফাইনাল রেজাল্ট কবে প্রকাশিত হবে। আমি সিলেট আসছি, তো সিলেট আমি গতকাল রাত্রে আসছি, আজকে আসি, আগামীকাল চলে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, সিলেটে যারা আছেন কালকে পর্যন্ত আমি আছি। যারা মেধা ও সচ্ছল কোটার এবার কি পরিমাণ আবেদন হবে, কি পরিমাণ অ্যাপ্লিকেশন হবে, দেখেন প্রাইভেট মেডিকেল কলেজে এবার মেধা ও সচ্ছল কোটায় মারাত্মক প্রতিযোগিতা, আপনি কল্পনা করতে পারবেন না। হাজার হাজার প্রতিযোগিতা এবার মেধা ও সচ্ছল কোটায়। বিশেষ করে আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং আমার ফেসবুক পেজের মাধ্যমে লাখো লাখো মিলিয়ন মানুষের কাছে পৌঁছে গেছে এই জিনিসটা। আগে কিন্তু এত জানতো না। গত বছর এই যে দেখুন সিলেটের এক আঙ্কেল এতই অসহায়, এতই দরিদ্র, যেটা বলার ভাষা নাই। আমার কাছে ফোন দেওয়া কয়েক মিনিট শুধু কান্নাকাটি করছে। একজন হুজুর, ওনার ছেলে ৭৭ পেয়েছে, কিন্তু প্রাইভেট সরকারি মেডিকেল কলেজে চান্স পায়নি, অথচ ৭৪ পেয়ে সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে। তো আমি কিন্তু ওনাকে কিন্তু ফ্রিতে ইনশাল্লাহ ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ, একদম সম্পূর্ণ। এটা যোগ্য। উনি মসজিদে একটা যার শুধু ইমামতি করে, এগুলি কিন্তু প্রকৃতপক্ষে ওনার কোনো সহায় সম্পত্তি, অর্থ সম্পত্তি নাই। ছেলে ৭৭ পরে মেডিকেল কলেজে চান্স পাইনি, হবিগঞ্জ বাসা। কিন্তু আমি কি এই প্রকৃত হতদরিদ্রগুলি কিন্তু ফ্রিতে পড়ার সুযোগ পাবে, কাগজ কলমে আইনি ভাবে যখন সবকিছু দেখাতে পারবে। বুঝতে পারছেন? তো এভাবে আমার পোস্টগুলি লাখ লাখ মিলিয়ন রিচ হয়ে গেছে ফেসবুকে এবং ইউটিউবে হাজার মোটরে দেখে ভিউ, কিন্তু ফেসবুকে প্রচুর প্রতারণা জানাজানি হয়ে যাওয়ার কারণে যারা ৭৮ পেয়েছে, ৭৭ পেয়েছে, একজন দেখছে ৭৮ পেয়েছে, ৭৬, ৭৫, ওরা কিন্তু এগুলি জানতো না, কিন্তু ওদের পর্যন্ত পৌঁছে গেছে বিষয়টা। এমনকি তো সুতরাং আমি সম্পূর্ণ প্রসিডিউর সম্পূর্ণ করে দেবো, কোনো সমস্যা নয়, সর্বাত্মক হেল্প করবো যারা আসলে হতদরিদ্র। আর দেখেন এখানে লবিংও হয়, বুঝতে পারছেন? এটা হয় না এরকম না, কিন্তু প্রকৃতপক্ষে বেশিরভাগ অধিকাংশ চান্স পায়। বুঝতে পারছেন? দেখেন এটার এবার প্রতিযোগিতা হাজার হবে। যেমন এগুলি আগে মানুষ জানতো না, এখন অনলাইন সহজ হওয়ার কারণে কি সবাই এগুলি জেনে ফেলেছে, আর আমরা এগুলি অনলাইনে ভাইরাল করে দিয়েছি, এমনকি জানাইছি মানুষে। গতবার দেখেন যারা ৭২, ৭৩, ৭১ পেয়েছিল, ৭০ পেয়েছিল, ওদেরও হয়ে গেছে। কিন্তু এবার যারা ৭৬, ৮১, ৮০, মানে ৭৭, ৭৮ পেয়েছে, ওরা কিন্তু জানতো না ওইভাবে। গতবার যারা চান্স পেয়েছে ভাই সবগুলি আমি জানাইছি, আমার মাধ্যমে এগুলি জানতে পারছে, এমনকি হয়েছে। কিন্তু এবার যাদের স্কোর অনেক বেশি, বুঝতে পারেন, ৭৪ বললাম না, বেশিরভাগই আমি দেখলাম যে আমার কাছে প্রায় ১০০ মতো স্টুডেন্ট আছে যাদের স্কোর হচ্ছে ৭৫ থেকে নিয়ে ৭৮-এর মধ্যে, চান্স পাইনি সরকারিতে। কিন্তু ওদের কিন্তু প্রকৃতপক্ষে ইনশাল্লাহ হয়ে যাবে। তবে রিয়েল পক্ষে কাদের হবে? যাদের আইনগতভাবে সবকিছু কাগজপত্র আছে, কোনো দায় ঝামেলা নাই, আসলে হতদরিদ্র, গরিব, অসহায়, কোনো কিছু নাই, ওদেরই হবে। মেধা ও অসচ্ছল মানে হলো আপনার মেধা পজিশনও ভালো, ভালো স্কোরও থাকতে হবে, আবার আপনার দরিদ্র ক্রাইটেরিয়াও থাকতে হবে। এগুলো দুটোটা ক্রাইটেরিয়া থাকতে হবে। এমন না যে আপনার পজিশন ২০,০০০, ১৫,০০০, ৩৫,০০০, ২৫,০০০, ৫০,০০০, আপনি দরিদ্র কিছু না, কিন্তু আপনার কিন্তু চান্স হবে না। এখানে মেধা ও অসচ্ছল বলতে ভালো পজিশন স্কোর থাকতে হবে, এমনকি আপনার মেধারও থাকতে হবে, মানে এমনকি আপনার দরিদ্র ক্রাইটেরিয়াগুলি থাকতে হবে। দুইটা ক্রাইটেরিয়া থাকার ফলেই কিন্তু আপনি হতে পারবেন ইনশাল্লাহ। বুঝতে পারছেন? সুতরাং এবার আমি যা ভাবতেছি, গতবার যে পজিশনটা ছিল হয়তো ১,৫০০ আবেদন করছিল, ৩০০ জন চান্স পেয়েছে, কিন্তু এবার না হলেও ৪ থেকে ৫,০০০ স্টুডেন্ট আবেদন করবে ৩০০ সিটের বিরুদ্ধে। ৩০০টা সিট আছে, এখানে অনলাইন থেকে সিলেকশন হবে, ভাইভা বোর্ড হবে, তারপরে প্রকৃতপক্ষে চান্স হবে। অ্যাপ্লিকেশন কবে শুরু হবে? প্রাইভেট মেডিকেল কলেজের সার্কুলার দিবে, কবে দিবে এটা স্বাস্থ্য দপ্তর নিজেও জানে না। তবে আমি অনুমান স্বরূপ যা ভাবতেছি, যা বলি তাই কিন্তু ঘটে যায়, হয়ে যায় ইনশাল্লাহ। প্রাইভেট সরকারি মেডিকেল কলেজে ভর্তি সম্পূর্ণ হবে ৬ জানুয়ারি, তার মানে আরও ১৩ দিন পরে ওদের ভর্তি কার্যক্রম শেষ হবে। তার মানে ওদের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে সার্কুলার প্রকাশ করবে, এর আগে হতে পারে। সার্কুলার প্রকাশের মধ্যে সব লেখাল থাকবে, কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, কবে আবেদন শুরু হবে, কবে থেকে আপনার সব কিছু একটু যেটা হবে। তখনই অনলাইনে মেধা ও অসচ্ছল কোটার ওরাও আবেদন করবে এবং জেনারেল কোটার ওরাও আবেদন করবে। দেখেন মেধা ও অসচ্ছল কোটায় আবেদন করলে জেনারেল কোটা আবেদন করতে পারবেন না, জেনারেল কোটা আবেদন করলে মেধা ও অসচ্ছল কোটায় আবেদন করতে পারবেন না। মেধা ও অসচ্ছল কোটা আবেদন করলে জেনারেল কোটা পারবে না, জেনারেল কোটা আবেদন করলে মেধা ও অসচ্ছল কোটা আবেদন করতে পারবেন না। দেখো অনেকেরই মেধা কোটায় আবেদন হবে না, অনলাইন থেকে বাতিল হয়ে যাবা, তারা কিন্তু পরবর্তীতে চাইলেই টাকা দিয়ে জেনারেল কোটা কিন্তু ভর্তি হতে পারবা না। সুতরাং আমার মতে মেধা ও অসচ্ছল কোটায় যাদের মানে অর্থ সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, ভাবতেছ যে তোমার হবে না, সুতরাং তখন কিন্তু তুমি মেধা ও অসচ্ছল কোটায় মানে আবেদন করো না। জেনারেল কোটায় তোমার সামর্থ্য থাকলে জেনারেল কোটা আবেদন করো। আর যদি ভাবো যে না
আমার প্রাইভেট মেডিকেল কলেজে আমি যেহেতু, সুতরাং যাদের সামর্থ্য আছে জেনারেল কোটায় পড়ার জন্য আপনারা দয়া করে জেনারেল কোটায় আবেদন করবেন। আর যাদের একদমই জেনারেল কোটায় পড়ার সামর্থ্য নাই, সুতরাং ভালো পজিশন আছে, দরিদ্র ক্যাটাগরি আছে, তারা অবশ্যই দরিদ্র অসচ্ছল কোটায় আবেদন করবেন। সুতরাং তোমরা যারা একদম জেনারেল কোটায় আবেদনই করবা না, জেনারেল কোটায় পড়ারই সামর্থ্য নাই, তারা জেনারেল কোটায় মানে মেধা কোটায় ট্রাই করতে পারো, আবেদন করো, হলে হলো না হলে নাই। আর যাদের জেনারেল কোটায় সামর্থ্য আছে কিন্তু তুমি দেখতেছো যে ভাইবা বোর্ড থেকে বাতিল হয়ে যাবে, কাগজপত্র দেখাতে পারবে না, তোমার জন্য তো রিস্ক হয়ে যায় বিষয়টা। পরে তুমি চাইলে আর টাকা দিয়ে পড়তে পারবে না। গতবার শত শত স্টুডেন্ট মেধা ও অসচ্ছল কোটায় আবেদন করছিল, অনলাইন থেকে বাতিল হয়ে গেছে। তারপরে টাকা দিয়ে চাপছিল যে প্রাইভেট মেডিকেল কলেজে পড়বে, কিন্তু ওটা কিন্তু পারেনি, সরকার দ্বিতীয় সার্কুলার দিচ্ছে না, আর এবারও দিবে না। সার্কুলার লেগাল নাই, শুধু একটা সার্কুলার দিবে, বুঝতে পারছেন? সুতরাং এত রিস্ক নেওয়ার দরকার নাই। তো একটু ভেবে চিন্তে ইয়া করবা। যারা মানে একদমই সামর্থ্য যাদের মানে নাই, এমনকি ভালো পজিশন দরিদ্র ক্যাটাগরি আছে, আমি যেগুলি তোমাদেরকে বলেছি, পুরো ট্রাই করতে পারো। অনলাইন থেকে সিলেকশন হবে, ভাইবা বোর্ড থেকে সিলেকশন হবে, বুঝতে পারছো? আর আমি তো আসি সর্বাত্মক সহযোগিতা হেল্পের জন্য, যে কোনো উপায়ে করে দিতে পারবো, কোনো সমস্যা নাই, বুঝতে পারছো? আরেকটা যে বিষয় সেটা হলো যে এই হ্যাঁ, এখানে প্রথম সার্কুলারে 300 জন পাঠাবে, 300 জনের অনলাইন থেকে সিলেকশন হবে, ভাইবা হবে। এখান থেকে অনেকে বাদ পড়বে, অনেকেই ভর্তি হতে পারবে না। পরবর্তীতে কি করবে জানো? আরেকটা ওয়েটিং লিস্ট দিবে, আরেকটা প্রথম ওয়েটিং লিস্ট প্রকাশ করবে, সমস্যা নেই, আসক আরেকটা প্রথম ওয়েটিং লিস্ট প্রকাশ করবে। এই ওয়েটিং লিস্টে পরবর্তীতে আবার নতুনভাবে কি যতটা সিট মেধা অসচ্ছল কোটায় ফাঁকা থাকবে, ওদের কি করবে, ওদের হচ্ছে আবার টানবে, বুঝতে পারছো? ওদের আবার ভাইবা নিয়ে সিটগুলি পূরণ করে ফেলবে, বুঝতে পারছো? তবে প্রথম আবেদনে ম্যাক্সিমাম ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যায়, বুঝতে পারছো? 300 জন থেকে তোমার 250 জন অথবা 200 জনের মতো সুযোগ পেয়ে যায়। সুতরাং একটু মেধা অসচ্ছল কোটায় যারা আবেদন করবা, ভেবে চিন্তে আবেদন করবা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, দরিদ্র ক্রাইটেরিয়াগুলি এগুলি দেখে আবেদন করবা। আর যাদের জেনারেল কোটায় সামর্থ্য আছে, অবশ্যই জেনারেল কোটায় পড়ে ফেলবা, যেহেতু তোমার পজিশন ভালো, টপ মেডিকেল কলেজে তোমরা চান্স পাবা ইনশাল্লাহ, বুঝতে পারছো? তো দেখো, এই যে আবেদন চলবে 1 মাস, ওদের পরে জেনারেল কোটার কি করবে, জেনারেল কোটা ভর্তি আবার ডেট দিবে 10-12 দিন, এই সময় ভর্তি নিয়ে নিবে। তারপর ওদের আবার প্রথম ওয়েটিং লিস্ট দিবে, ওদের আবার নিশ্চয়ন করার পরে আবার প্রথম ওয়েটিং এর ভর্তি নিবে, এটা আবার চলবে 10-12 দিন, আবার দ্বিতীয় ওয়েটিং এর লিস্ট দিবে, তৃতীয় ওয়েটিং এর লিস্ট দিবে। এভাবে কিন্তু এই জেনারেল কোটার ভর্তির প্রসেসটা মোটামুটি 3 মাসের মতো চলে যাবে। এই 3 মাস জেনারেল কোটা ভর্তি সম্পন্ন হওয়ার পর মেধা ও অসচ্ছল কোটার ফাইনাল লিস্ট প্রকাশ করবে, কারা কারা চান্স পেয়েছো, বুঝতে পারছো? তখন তোমার সিমো মেসেজ যাবে, লিস্ট প্রকাশ করবে স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে। আর আমি তো আসি, আপডেটগুলি তো আমি জানিয়ে দেবো। ওয়েবসাইটের চেয়ে বেশি রিচ হয় আমার কন্টেন্টগুলো, আমার ভিডিওগুলি, বুঝতে পারছো? দেখো, ওয়েবসাইট তো অনেকেই জানো না, তোমরা নিজেরও হয়তো অনেকে জানে না কোন ওয়েবসাইট এগুলি দেয়। স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে ডিজিএমই ওয়েবসাইটে, ডিজিএসএস এর ওয়েবসাইটে, এই দুইটা ওয়েবসাইটে এগুলি আপডেটগুলি দিতে থাকে, বুঝতে পারছো? যাও তো, সুতরাং তোমার মেধা অসচ্ছল কোটায় তুমি আবেদন করছো মানে তোমার আগামী 4 মাস তোমার অপেক্ষাই করতে হবে, আগামী 3-4 মাস। এবার হয়তো একটু দ্রুত করার চেষ্টা করবে সরকার। গতবার কিন্তু 5 থেকে 6 মাসের মতো লেগেছিল সব প্রসেস সম্পূর্ণ হতে। এবার একটু হয়তো সময়টা কমে আসতে পারে, সর্বোচ্চ 3 থেকে 4 মাসে সম্পূর্ণ করে ফেলবে ইনশাল্লাহ। তো যাই হোক, এই ছিল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সর্বাত্মক পরিমাণে হেল্প সহযোগিতা করতে পারবো, সব দিক দিয়ে সমস্যা নাই। আর যাদের জেনারেল কোটায় পড়ার সামর্থ্য আছে, অবশ্যই জেনারেল কোটায় তোমরা আবেদন করবা, জেনারেল কোটায় অ্যাপ্লিকেশন করবা, জেনারেল কোটায় পড়তে পারো, কোনো সমস্যা নাই, বুঝতে পারছো? তো এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং দোয়া রইল। দিনগুলি খুবই খারাপ যাবে তোমার, আগামী কয়েকটা মাস ধৈর্য ধরো। যারা জেনারেল কোটায় আছে ওদেরও, যারা মেধা অসচ্ছল কোটায় আবেদন করবা ওদেরও, বুঝতে পারছো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।